ভোরের আকাশের হালকা কুয়াশা, বাতাসের শীতলতা যেন প্রকৃতি নিজেই জানান দিচ্ছে শীত আসছে উত্তরাঞ্চলে। মাঠের ঘাসের ডগায় ঝুলে থাকা শিশির কণাগুলো সেই আগমনের প্রথম খবর। মাটির গন্ধে ভরে থাকে বাতাস, শিশিরে ভিজে থাকে ঘাস। গ্রামের সকাল জেগে ওঠে ধীরে ধীরে অলস ভঙ্গিতে। হেমন্তের সকাল যেন এক অপার সৌন্দর্যের চিত্রপট। রাতভর ঘন কুয়াশার পর সকালে গাছের পাতায়, ধান খেতে, ফুলের পাপড়িতে জমে থাকা শিশির যেন প্রকৃতির দেওয়া এক শুভ্র চিঠি, শীত এসে গেছে। শহরের মানুষ হয়তো জানালার কাছে হালকা কুয়াশা দেখেই শীত অনুভব করে, কিন্তু গ্রামের মানুষ জানে ঘাসের ডগায় শিশির পড়লেই শীতের হাতছানি শুরু। আসলে এখন তো উত্তরাঞ্চলে শীতের সময় শীত মোটামুটি পড়তেছে, কুয়াশা পড়তেছে, সেই ভোর 5টা থেকে ভারী কুয়াশা। রংপুরে খুব ঘন কুয়াশা, সেই রাত্রের 1টার পর থেকে এত কুয়াশা যে চোখে কিছু দেখা যাচ্ছে না। হিমালয়ের পাদদেশে হওয়ায় উত্তরাঞ্চলের শীত শুরু হয় সবার আগে, শেষও হয় দেরিতে। তবে এবছর শীত দেরিতে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কুয়াশা সরতে না সরতে দেখা যায় ধান ক্ষেতের প্রান্তে সোনালি আলোয় ঝলমল দৃশ্য। বাতাসে ভেসে আসে পাকা ধানের গন্ধ, সে গন্ধে মিশে থাকে পরিশ্রম, আনন্দ আর তৃপ্তি। আর সেই ধান ঘরে তুলতে ব্যস্ততা যেন দ্বিগুণ বেড়ে যায় কৃষকের। বিকেলবেলা শুরু হয়, মানে এটি 12টার মধ্যে একটু ঠান্ডা একটু কম লাগে, তারপর 4টার পর হতে ঠান্ডাটা বেশি। কেবল রংপুরে ঠান্ডা শুরু হয়েছে সকাল ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত হালকা একটু ঠান্ডা লাগে। গরমের ক্লান্তি শেষে এবার বিশ্রামের ঋতু। শিশির বিন্দুর মতো স্বচ্ছ ও কোমল শীতের সকালে আমাদের মনে করিয়ে দেয় জীবন এমনই, কখনো উত্তাপময়, কখনো বা প্রশান্ত।